আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোটরটি সম্পূর্ণভাবে পুরোভাবে কমপ্লিট করলাম। শুকরিয়া আল্লাহর দরবারে। যাই হোক, মোটরটি চলতেছে, দেখতেছেন ফাঁকা স্পিড, আর এমনিতে বোঝা যাবে না। আর মোটরের পাইপ দিয়ে যে ময়লাগুলো বাইরে হচ্ছে সেগুলা মোটরটা অনেকদিন পড়ে থাকার কারণে যাই হোক আলহামদুলিল্লাহ। আমি সর্বপ্রথম মোটরটা আসলে আমাদের একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর এতিমখানা মাদ্রাসা বোর্ডের দারুল খায়ের আমানিয়া এতিমখানা মাদ্রাসা। তো আমাকে হঠাৎ করে ফোন দিয়েছে আমাদের মসজিদের ইমাম সাহেব। উনি আমাদের বাড়ির পাশে যে মসজিদ আছে ওইখানে ওনার সাথে মোটামুটি একটা সম্পর্ক আগের থেকে। যাই হোক, তো উনি ফোন দিছে ওনাদের মাদ্রাসার মোটরটা নষ্ট হয়ে গেছে। তো ওইখানে গিয়ে দেখি মোটরের একদম অবস্থা খারাপ, শোচনীয় একদম অবস্থা। তো মোটর ওইখানে গিয়ে খুলে ফেলছি। খুলি আনার পরে এখানে দোকানে নিয়ে আসছি, ওইখানে সম্ভব হয় নাই। মোটরটা দেখেন একদম বডি শর্ট, বডির সাথে একদম কারেন্ট। আমি ওইখানে বারবার বলছি, আসলে আমজনতা পাবলিক এই বিষয়ে জানে না, যারা মেকানিক তারাই বুঝবে। আমি ওইখানে ওনাকে মুখস্থই বলছি, ওই মাদ্রাসার শিক্ষক একজন আছে, ওনাকে বলছি ভাই আসলে এটা এইভাবে কাজ করলে ভালো হবে, যেহেতু মোটরে পানি ঢুকছে। আসলে ভিডিওটা এলোমেলো হয়ে গেছে, ওই ভিডিওটা আমি করছি, হয়তো পিছনে পড়ে গেছে, এখন ভয়েসটা এখন দিতেছি। যাই হোক, পানি ঢুকার কারণে আমি পেট্রোল দিয়ে এটাকে কয়েকবার ওয়াশ করে আবার ওই পেট্রোল দিয়ে চুবাইয়ে ধুয়ে ফেলছি বার্নিশ দেওয়ার আগে। ওই ভিডিওটা করি নাই, ঝামেলার কারণে মোবাইল ধরতে পারি নাই। যাই হোক, ওয়াশ করতেছি, কয়েকবার ওয়াশ করছি। এরপরে মোটরের বাইরের ময়লা টয়লা ওয়াশ করছি, যেটা আমাদের করণীয়। প্রাথমিকভাবে বাইরের যে ময়লাগুলো আছে সবগুলো তো আমাদের দ্বারা সম্ভব না পরিষ্কার করা। তো অনেক ময়লা ছিল, এগুলা কাদা মাটিতে মোটরগুলো থাকে, এগুলা 2 গোড়া মোটর বলা হয়। এগুলা দিয়ে পুকুর টুকুর বা প্রজেক্ট এগুলা ফিসে আর কি। যাই হোক, পরিষ্কার করে আমি মোটরটা আবারও এটারে ওয়াশ করতেছি, কয়েকবার ওয়াশ করছি। এরপরে পেট্রোল দিয়ে ভিজাইছি। এরপরে ওয়াশ করে আমি এটারে হিটের প্রসেসিং দিলাম। তারপরে শর্ট দেয় নাই, তো 2-1 বার হিট দিছি। ইলেকট্রিক শর্টে দিছি। ইলেকট্রিক শর্টে বেশিক্ষণ দেওয়া যায় না, এই 10-20 সেকেন্ড হিট দিয়ে আবার বন্ধ করে দিছি। এখন আমি হিটে লাগাইতেছি। আসলে একটা কথা কি, অনেকে অনেক বিষয়ে জানে না। আসলে আমি বড় কোনো মেকানিক না, ছোটোখাটো একজন টেকনিশিয়ান, কাজ এখনও শিখতেছি। বাইরে শিখার কোনো শেষ নাই। আলহামদুলিল্লাহ, নিজের বড় কোনো মেকানিক দাবি করি না, তবে চেষ্টা করতেছি আপডেট ভিডিওগুলা আমাদের এই পেজে দেওয়ার জন্য। কারো যদি উপকারে আসে কোনো টেকনিশিয়ানের, বড় তো টেকনিশিয়ানের অভাব না, আমরা ছোটোখাটো টেকনিশিয়ান, আল্লাহর রহমতে কাজ করি, কাজ শিখি। তো যাই হোক, হিট কিন্তু কমপ্লিট। এখানে আমি ভিডিওর স্পিড বাড়াই দিছি, বার্নিশগুলো দিতেছি যতটুকু প্রয়োজন, বার্নিশ দিছি। এটা গাঢ় বার্নিশ, দোনো ফিল্ডে বার্নিশ দিছি। বার্নিশগুলো ভালো করে খাওয়াইতে হইব, কারণ যেহেতু পানি ঢুকছে। পানি ঢুকা কয়েলের সম্পূর্ণ রিস্ক। পানি তো ইলেকট্রিক কয়েলের, বিশেষ করে ফ্যান মোটরের কয়েলের জন্য রিস্ক। পানি ঢুকলে বেয়ারিং চলে যায়, এরপরে কয়েল নষ্ট হয়ে যায় ইলেকট্রিক শর্ট থাকলে। এটা হয়তো লাইন দেয় নাই, এই কারণে ঠিক আছে, শুধু পাইপ পরিষ্কার করে হিট বার্নিশ করে দিছি। যদি লাইন দিত, ক্যাপাসিটার লাগাই, আমার কিন্তু নিচে ক্যাপাসিটার লাগানোর জন্য, পরে দেখতেছি এই অবস্থা। যাই হোক, বার্নিশ কমপ্লিট। এখান থেকে আমি ঠান্ডা হইতে দিছি, ঠান্ডা ফ্যান চালাই দিয়ে আমি ঠান্ডা হইতে দিছি। আমার হাতটা পরিষ্কার করছি এখন। পরে আমি এই ঠান্ডার ভিতরে আমি গেছি, চমুনি যাইয়ে কিছু জিনিস ফাঁকা, ক্যাপাসিটার বক্স, এগুলো ভিডিওতে দেখতে পারবেন, এগুলা নিয়ে আসি। তারপরে এই হিট হয়ে গেছে ভিতরে, আপনার বান্ডিলগুলো পরিষ্কার করছি আর কি। এরপরে 8 নম্বর 10 নম্বর ডালি এগুলো আনছি আর কি। এটা হিটে দিয়ে ঠান্ডা বার্নিশ দিয়ে ঠান্ডা দেয়, এই মালগুলো আনছি চমুনি থেকে। ক্যাপাসিটার এসে যা আছে, কভার, ব্যাক কভার। এখন আমি চলে যাব ওইখানে, চলে গেছি। যাই মোটর পাম্প সাইডটা আনি, ওইখানে কিছু তেল, তারপরে আবার কয়েলটারও একটু হিট দিছি। আর পাম্প সাইডের এই যে এইখানে এই যে দাগ পড়ে গেছে,
ফানির একদম মোটা অঙ্কের দাগ পড়ে গেছে। এগুলা সিরিজ কাগজ দিয়ে, লোহা সিরিজ কাগজ দিয়ে মোটা দিয়ে পরিষ্কার করে গামছা দিয়ে পুঁতি ফেলাইছি। আর ব্যারিং ট্যারিংয়ে হালকা তেল দিয়ে দিছি। আর এখন কয়েলের নাটের জায়গায় তেল দেওয়া ভালো। অনেকে তেল দেয় না, অনেকে তেল দেয়, অনেকে গ্রিজ ব্যবহার করে। আলহামদুলিল্লাহ ফিটিং করে ফেলছি কয়েলটা। আর আমাকে হেল্প করছে আমাদের ইমাম সাহেব আছে, ওই মাদ্রাসার ছাত্র, আর আশেপাশের কয়েকজন ছাত্র হেল্প করছে, কারণ একা দ্বারা সম্ভব নয়। আর আমার ক্যামেরাটাও ধরাই দিছি ইমাম সাহেবদের, কই কষ্ট করে ক্যামেরাটা ধরেন, এটা আমার ফেজের জন্য। উনি আসলে ভয় পাইতেছে, বা আরও কিছু ছাত্র ভয় পাইতেছে ভিডিও মোবাইল হাতে নিছে, যেহেতু মাদ্রাসার একটা রুলস আছে। আমি কোনো সমস্যা না, এটা আমার কাদের ভিডিও, কোনো প্রবলেম নাই। কেউ কিছু বললে আমি বলবো, আমি যেটা করি এটা করতে হবে। তো যাই হোক, কয়েলটা লাগিয়ে ফেলছি। লাগানোর পরে ব্যাক কভার ফিটিং। এরপরে ফাঁকাটা একটু সমস্যা করছে, কষ্ট দিতে। ফাঁকা দিয়ে তো রেডিমেড ফাঁকা, এটারে অনেকক্ষণ ফ্রি করি, দাম তো ফ্রি করি, তারপরে ফিটি ফাটি লাগাইতে হয়েছে। এই নাটগুলো টাইট দিয়ে ফাঁকার কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ আসলে ফিটিং শেষ। নাটগুলো লাগানোর পরে ফাঁকা ফিটিং করবো। এরপরে মোটামুটি নাট লাগান শেষ হয়ে গেছে। সর্বমোট আসলে একটা কথা বলতেছি, এই যে কোনো ইলেকট্রিকের মোটর বিভিন্ন দোকানে আসলে একজনের কারণে 10 জনের বদনামি হয়। এই মোটরটার আসলে ন্যূনতম ভালো একটা অ্যামাউন্টে কাজ ছিল, প্রায় 60 থেকে 3,500 বা 4,500 টাকার কাজ ছিল, বেয়ারিং মোটর কয়েল সহ। কিন্তু আমি চেষ্টা করছি আন্তরিকতায়, মোটামুটি যতটুকু সম্ভব ওইটা দিয়ে আমি মেরামত করে হিট বার্নিশ দিয়ে সারাই দিয়েছি। যেহেতু মাদ্রাসা মসজিদের, শুধু মাদ্রাসা মসজিদ হলে হবে না, আমরা চেষ্টা করব কাস্টমারের জিনিসগুলা পরিপূর্ণভাবে যতটুকু নষ্ট হচ্ছে, যতটুকু সমস্যা হয়েছে অতটুকু বোঝানোর জন্য, দেখানোর জন্য, বলার জন্য। কিন্তু অনেক মিস্ত্রির কারণে ভালো মিস্ত্রির বদনামি হয়। আসলে যদি হয় একটা কয়েল নষ্ট বা শর্ট, বলে যে পুরো কয়েল নষ্ট হয়ে গেছে, এই আর কি। আমি চেষ্টা করছি। যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ। এখন ক্যাপাসিটার লাগাইতেছি। ক্যাপাসিটার হচ্ছে 40, মানে 40 আপ। আর কানেক্টারে ক্যাপাসিটার লাগাইছি, লাগাই ব্যাক কভারের স্ক্রুপ নাই, তো এটা ট্যাপ দিয়ে লাগাই ফেলছি। ট্যাপটা পরে লাগাইছি আর কি। এখন কানেকশানের তার আনি, এখানে কানেকশান দিয়েছি। দেখতেছি বডি শট আসেনি না, আলহামদুলিল্লাহ বডি শট নাই। এখন মোটর স্টার্ট, দেখেন এখন আল্লাহর রহমতে মোটর চলবে। এটা ওই স্পিরিট দেখেন, মোটরটা অনেকদিন বসিয়ে ছিল, তো ইঁদুর টিন্দুর এইসব মোটরের ভিতর ময়লা ঢুকে ফেলা, এই আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ কমপ্লিট, শুক্রিয়া। তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওই ময়লা ঢুকছে যে